হ্যালো এভরিওয়ান, পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমরা পার্ট 2 নিয়ে আমরা পার্ট 1 এ বলেছিলাম যে আমাদের আসলে কি সেটআপ আছে, কি কাস্টমার আছে, কিভাবে আমরা অনলাইন বিজনেসটাকে মেইনটেইন করব। সো এখন অনলাইন বিজনেসটা একদম সবার সবচেয়ে পছন্দের জায়গাটা হচ্ছে ফেসবুক, আমরা সবাই জানি। বাট আমি তাহলে শর্ট করে ই-কমার্সটা একটু দেখিয়ে দিই। ই-কমার্স করতে গেলে আপনার কি লাগবে এবং আপনি এই ই-কমার্সটা করার পরে কি পাবেন, কারণ পরবর্তীতে এই ফেসবুকের সাথে এটা কিছুটা কানেক্টেড। ওকে, সো আমি ই কমার্সের জন্য আপনাদের যেটা লাগবে, ই কমার্সের জন্য একটা ডোমেইন, যেটা আমি বললাম ডোমেইনটার নাম হচ্ছে কি, জিপারট্রেডিং.com। ঠিক আছে, জিপারট্রেডিং.com। আপনার একটা কোম্পানির লোগো লাগবে, লোগোটা হচ্ছে আপনার এই যে পছন্দের লোগো, যেটা আপনি পছন্দ করেন। ঠিক আছে, আপনার এই অ্যাড্রেসটা লাগবে, আপনার অ্যাড্রেসটার একটা শর্ট করে নোট করে রাখবেন অ্যাড্রেসটা, যে যে জায়গার অ্যাড্রেস আপনি দিতে পারছেন এবং ম্যাপে সেটাকে পয়েন্ট আউট করে রাখবেন, অ্যাড্রেস অ্যান্ড ম্যাপিং। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ডোমেইন কিনে ফেললেন আপনি, ডোমেইনের সাথে সাথে একটা হোস্টিং কিনতে হবে, সেটা হচ্ছে ফর ই কমার্স। ওকে, আমি ই কমার্সটা শর্ট করে বলে ফেলি, ফর ই কমার্স, কারণ পরবর্তীতে আমাদের এটা লাগবে ফর ই কমার্স। আর ই কমার্সটা হচ্ছে কি, পার্সোনাল এন্টিটি, মানে হচ্ছে বাকি সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঠিক আছে, বাট ই কমার্সটা পার্সোনাল এন্টিটি, যেটা কিনা আপনার নিজের মালিকানাধীন থাকবে। বাট ফেসবুক, টুইটার এগুলো কিন্তু মালিক ফেসবুক, টুইটারের মালিক টুইটার, ইউটিউবের মালিক ইউটিউব, রাইট? সো ওটা হচ্ছে আপনার মালিকানাধীন না, ওদের একটা প্ল্যাটফর্ম আপনি ইউজ করে আপনি কাজ করছেন, দ্যাটস ইট। অ্যাড্রেস এবং ম্যাপিংটা আপনার লাগবে। আর আপনি মাথায় রাখবেন যে আপনার কি বলে এটাকে, ডোমেইন, এবং ডোমেইনটা কেনার পরে হোস্টিংটা হচ্ছে স্পেস, হোস্টিংটা করে ফেলবেন। হোস্টিংটা করার পরে লোগো লাগবে একটা, আর অ্যাড্রেসটা যেটা আছে এই অ্যাড্রেসটাকে আপনি ম্যাপিং করবেন। একটা ইমেল অ্যাড্রেস আপনার লাগবে, ঠিক আছে? একটা ইমেল অ্যাড্রেস আপনার খুবই প্রয়োজন, ইমেল অ্যাড্রেস লাগবে। আর হচ্ছে কন্ট্যাক্ট পার্সনের এই ইনফরমেশনগুলো জাস্ট একটা ওয়ার্ড ফাইলে অথবা নোটপ্যাড ফাইলে লিখে রাখবেন। কন্ট্যাক্ট পার্সন, যে আপনার কন্ট্যাক্ট পার্সন কে, প্রাইমারি এবং সেকেন্ডারি, ঠিক আছে? তো আর আমি কিন্তু এখন ই কমার্স নিয়ে বোঝাচ্ছি। ওকে, তো ই কমার্স আমরা এখন জিপারট্রেডিং.com ই কমার্সে ঢুকবো। ঢুকার পরে আমরা কি দেখতে পাবো সেটা একটু দেখি। আমরা জিপারট্রেডিং.com ই কমার্সটাতে ঢুকছি। হ্যাঁ, জিপারট্রেডিং.com একটা, এখানে ঢোকার পরে কি দেখতে পাচ্ছি আমরা? আমরা দেখতে পাচ্ছি যে একটা ই কমার্স সাইট, রাইট? এই ই কমার্স সাইটে এই যে লোগো, হোম অ্যাপ্লায়েন্স, ওমেন্স কেয়ার, রিলিজিয়াস আইটেম, উডেন গ্যাজেট, কর্পোরেট গিফটস, হেলদি ফুড, ক্লদিং, অরিজিনাল লেদার, মানে হচ্ছে এটা এইসব আইটেমস গুলো তারা স্পেশালি নিয়ে আসে। দেখুন এই যে নিউ অ্যারাইভাল কিছু আইটেম তাদের আছে। এটা হচ্ছে একটা সাইট। এই সাইটের মাধ্যমে কি হয়? এই সাইটের মাধ্যমে হচ্ছে আমরা যেরকম দারাজ থেকে কিনি, ঠিক তেমনি এই সাইটটা দারাজ থেকে কেনা হয়। এখন এই সাইটটা আপনি কিভাবে বানাবেন? আপনি তো এটা বানাতে পারবেন না, কারণ আপনার একটা ডোমেইন কিনতে হবে আগে। সেই ডোমেইনের এগেইনস্ট আপনার হোস্টিং করতে হবে। তারপরে সাইটটা বানানোর জন্য একজন ডেভেলপার লাগবে। তো একজন ডেভেলপার যারা, যদি আপনি চিন্তা, জিপা ট্রেডিং যেহেতু ওনাদের ইম্পোর্ট বিজনেস এবং বড় বিজনেস, সো ওনাদের ইন ফিউচারে ওনারা শুধু ই কমার্স বেস চলে আসবে। যেমন দারাজের কথা যদি আমি চিন্তা করি, দারাজ, আপনি দারাজ প্রোডাক্ট কি ফেসবুক পেজ থেকে কিনেন? দারাজের না, দারাজের ওয়েবসাইট থেকে কিনেন, কারণ দারাজ লং রানে ই কমার্স বিজনেসটা ওভাবে করে। অনলাইন বিজনেস আর ই কমার্স, অ্যাকচুয়ালি ই কমার্স বিজনেসের মধ্যে পার্থক্য আছে। আমরা যেহেতু অনলাইন বিজনেস নিয়ে কথা বলছি, ই কমার্সটা আমি টানছি এই জন্য, ফ্রিতে অনেক ই কমার্স করে ফেলা যায়, সেটা যদি আপনারা সম্ভব হয় করতে পারেন, বাট লিভ ইট। কিন্তু এটা আমাদের এই প্রজেক্টের, আমাদের যেই, আমি অনলাইন বিজনেস মেনটেন করার জন্য মিনিমাম যে জায়গাগুলো দরকার হয় যদি লং রানে বিজনেস করেন, সেটার জন্য আমি এটা সামনে আনলাম। আপনি দেখতে পাচ্ছেন জিবা ট্রেডিং এর ফেসবুক পেজ এখানে আমি ইন্টিগ্রেট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ফোন, কন্ট্যাক্ট পার্সন এবং ইমেল অ্যাড্রেস, এখানে এগুলো সব দেওয়া আছে। গুগল ম্যাপের অ্যাড্রেস দেওয়া আছে। কি হয়, আমি কোন অর্ডারটা করলাম, মাই অর্ডার ট্র্যাক করা যাবে, সেই অর্ডারটা টার্মস এন্ড কন্ডিশন জানা যাবে, প্রাইভেসি পলিসি কি সেটা জানা যাবে, প্রত্যেকটি প্রোডাক্টের মাল্টিপল ভিউ দেখা যাবে, এখান থেকে অ্যাড টু কার্ট করা যাবে একই অপশনে, একই অবস্থায়। মানে আমি ওয়েবসাইটে এসে, মানে একই সাথে ৪-৫টা প্রোডাক্ট আমি কিনে ফেলতে পারবো। ঠিক আছে? তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা, হ্যাঁ? ই-কমার্স, যেমন এই যে আমি যখন এই যে ই-কমার্সের, যেমন এই যে আমি ৫টা, একদম টোটাল ৫টা আমি করলাম এবং ৫টাকে আমি এবং কোয়ান্টিটি আপডেট করছি। এই যে প্রত্যেকটা কোয়ান্টিটি আপডেট করে দিচ্ছি। প্রাইস অটো আপডেট হয়ে যাচ্ছে। ১২,৫০০ টাকার অর্ডার টোটাল আমি দিছি। ভিউ কাটে যাব। ভিউ কাটে যাওয়ার পরে চেক আউট অপশনটা আসবে। তো চেক আউট অপশনটা আসলে আমি এখান থেকে চেক আউট করে দিলে আমি ঠিক সেম অর্ডারটা ট্র্যাক করতে পারবো এবং তারা আমার কাছ থেকে কত টাকা নিচ্ছে, কবে নিচ্ছে। এটা হচ্ছে
আপনার মানে ই কমার্সের বিজনেস মেথডের মধ্যে ই কমার্সটা এই জন্য লাগে, ঠিক আছে, যারা লং রানে বিজনেস করতে যায়। এই হচ্ছে ই কমার্স নিয়ে কথা। যেহেতু আপনাদের ই কমার্স নাই, অনেকের ই কমার্স থাকে না, কারণ এটা অনেকেই জানে না, অ্যাভেল করার ব্যাপার থাকে না। সো ই কমার্স একটা থাকলে আপনার জন্য সুবিধা হয়। নেক্সট কি সুবিধা হবে এটা আমরা দেখাবো, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর পার্ট 2।